আগামী ফেব্রুয়ারিতে আবারও চালু হবে আরব আমিরাতের ভিসা, এমনটি জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি। এছাড়া বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস দিয়েছেন তিনি। দুবাইয়ে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরব আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত শাওন। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে চলা ভিসা জটিলতার অবসান হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে প্রবাসী কর্মী ও ট্যুরিস্ট ভিসা আবার চালু হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি। দুবাইয়ের এক সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমন আশার বাণী শোনান তিনি। Hopefully gradually will be open. I came back to discuss with my authority, but inshallah, hopefully January, February, sometime next year. I'm not sure, I cannot give you a specific deadline, but inshallah, very soon, next year, inshallah, hopefully. এ সময় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, আমিরাতের উন্নয়নে বাংলাদেশি শ্রমিক ও পেশাদারদের অবদান অপরিসীম। বাংলাদেশি শ্রমিকরা আমিরাতে সম্মানের সাথে কাজ করছেন বলেও জানান তিনি আজকে এসে আপনাদের সামনে বললেন যে অচিরেই তিনি তো একটা ডেডলাইনের কথা বোধহয় বললেন, আমি যদি ভুল না করে থাকি জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকেই বোধহয় তারা এই ভিসাটি চালু করবেন। এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষরা আবার এই সুন্দর দেশে তারা আসতে পারবেন, কারণ আমাদের একটা স্ট্রং বন্ডেজ রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। যৌথ পরিচালনায় ছিলেন মামুনুর রশিদ এবং শাহিদ আহমেদ রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কনসুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল আশফাক হোসেন। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।